আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিটাগং থেকে ফারুক ভাই জানতে চেয়েছেন, মোবাইলের অ্যাপসে অজু ব্যতীত কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সূরা ওয়াকিআর মধ্যে বলেছেন ৬৯ নম্বর আয়াতে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। ফুকাহায়ে কেরামদের মতামত হলো এটি লৌহে মাহফুজের যে কোরআন আছে, আমাদের দুনিয়াতে যে চাপাকৃত কোরআন রয়েছে সেটাও, অর্থাৎ এটাকে স্পর্শ করার জন্য অজু শর্ত, অজু ওয়াজিব, অজু করা লাগবে। এখন এই ক্ষেত্রে মোবাইলের অ্যাপস যে আধুনিকভাবে আমাদের যে সবকিছু আমরা আধুনিকভাবে খুব সহজে পাচ্ছি, সেই ধারাবাহিকতায় মোবাইলের অ্যাপসে বা ল্যাপটপের অ্যাপসে আমরা কোরআন শরীফ পাচ্ছি। এখন এই ক্ষেত্রে অজু লাগবে কিনা, অজু শর্ত কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে ওলামায়ে কেরামের মতামত হলো অজু লাগবে না, তবে সতর্কতামূলক যেই টাচের উপরে কোরআন দেখা যাবে সেটার হাত না লাগানো। তবে ওলামায়ে কেরামদের বা ফুকাহাদের যে মতামত সেটি হলো, যেমন একটা বাক্সের ভিতরে যখন কোরআন থাকে তখন ওই বাক্সটা কিন্তু ধরা যায়। ঠিক অনুরূপ কোরআন যখন আমাদের ইনস্টল, আমরা যখন অ্যাপে দেখি তখন কিন্তু কোরআনের পরে যে কোরআন দেখা যায় এরপরে কিন্তু একটা মোটা গ্লাস আছে, আবরণ আছে, এটার উপর হাত দেওয়া যাবে। তবে সবচেয়ে উত্তম হলো অজু থাকা অবস্থায় হাত দেওয়া ভালো। তবে অজু না থাকলেও আমরা হাত দিব, তবে যেখানে লেখা নেই সেখানে দিয়ে আমরা পৃষ্ঠা এদিক সেদিক করবো, এটাই আমাদের জন্য উত্তম পন্থা হবে। এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে অজু ছাড়া স্পর্শ করা যাবে, সেটি আমাদের ছাপাকৃত যে কোরআন রয়েছে সেটি। আর যে কোনো কোরআনের যদি কোনো আবরণ থাকে বা বাহ্যিক যদি কোনো বিষয় থাকে সেটার উপরে ধরা যাবে। তো কোরআন যেহেতু অ্যাপসের ভিতরে আছে এবং অ্যাপসে যখন চালু হয় তখন এর উপরে স্ক্রিন, অর্থাৎ একটা গ্লাস থাকে, তখন চাইলে হাত দেওয়া যায়। তবে উত্তম হলো এই সম্মানের সাথে অজু অবস্থায় তার উপরে হাত দেওয়া। যদি অজু নাও থাকে তখন যেখানে লেখা নাই, যেখানে আয়াত নাই, সেক্ষেত্রে আমরা পৃষ্ঠা এদিক সেদিক করতে পারবো, অর্থাৎ অজু ছাড়াও করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই মাসআলাটি বুঝে এবং পুরো রমজান মাসটাকে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটানো সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।